তুমি যে কি করো না। সাজিদ, মোনা, তুমি ওকে চিনো নাকি? চিনি। শাহাদাত, ও হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড, যাকে আমি ছেড়ে দিয়েছিলাম। তুমি জানো, ওকে যদি আজকে আমি ছেড়ে না দিতাম, তাহলে এই যে দেখো না, পাশে যে দাঁড়িয়ে আছে, ওর মতোই পাশে থেকে রাস্তাঘাটে ধুলো খেতে হতো আমাকে। থ্যাংক গড যে সময় মতো আমি বুঝে ওকে ছেড়ে দিয়েছি। ও সাজিদ, মিট মাই হাজব্যান্ড শাহাদাত। ও অনেক টাকার মালিক অ্যান্ড আমরা অনেক ভালো আছি। তোমার জন্য খুব আফসোস হয় জানো, জীবনে কিচ্ছু করতে পারলা না, শুধু মুখ দিয়ে বড় বড় কথাই বলতা, মোনা আমি এটা করব, মোনা আমি ওইটা করব, বাট দিন শেষে জিরো। আসলে কথায় আছে না, অপদার্থগুলোরা অপদার্থই থাকে, তারা শুধু মুখেই বক বক করতে পারে, জীবনে কিছু করে দেখাতে পারে না। মোনা, আসলে আমি ভেবেছিলাম অনেকদিন পর যেহেতু দেখা হলো, হয়তো তুমি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, কিন্তু দেখি না। কলেজে পড়ার সময় তোমার মধ্যে যেমন অহংকার ছিল, এখনো ঠিক সেরকমই আছো, একটুও বদলাওনি তুমি। তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমার সাথে এতদিন পরে দেখা হয়েছে, তোমাকে আমি হাই হ্যালো হাউ আর ইউ এসব জিজ্ঞেস করব? হ্যাঁ। ও শাহাদাত, তুমি জানো কলেজে থাকতে ও মাই গড আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো, মানে সব সময় শুধু আমার পিছনে লেগেই থাকতো। আর আমি যখন বলছি যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমাকে কি বলছে জানো? মোনা প্লিজ আমার জীবন থেকে যেও না, আমি ঠিকই কিছু একটা করে দেখাবো, তুমি তো জানো আমার অ্যাম্বিশন কত উপরে। বাট দেখো, সে কিছুই করতে পারে। আর পারবে কি করে? হ্যাঁ, মুখে বললেই কি হয়, করে দেখাতে হয়, ঠিক আছে? কিছু কিছু মানুষ শুধু মুখেই বলে, জীবনে কিচ্ছু করে দেখাতে পারে না। তার জলজন্ত উদাহরণ এই যে আমার এক্স বয়ফ্রেন্ড। আমার তো মনে হয় যে আমার ওকে ধন্যবাদ দেওয়া উচিত। ও তোমার লাইফ থেকে সরে গেছে, এজন্য তুমি আমার লাইফে আসতে পারছো। আমি তোমাকে বিয়ে করতে পারছি, এর জন্য ওকে থ্যাঙ্কস দেওয়া উচিত। কারণ ও যদি তোমার লাইফ থেকে না সরতো, তোমার মতো একটা মেয়ে আমার জীবনে আসতো না, আর আমি এত হ্যাপিও থাকতে পারতাম না। এক্স্যাক্টলি, ও নিজেও জানে না ও জীবন থেকে কি হারিয়েছে। হ্যাঁ, ও ভালো কথা সাজিদ, তোমাকে একটা কথা বলি। এই যে আমার হাজবেন্ড আজকে 10 কোটি টাকার একটা ডিল করতে যাচ্ছে, মানে এই যে আমরা যাচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, 10 কোটি টাকার ডিল, তার মানে এই কাজটা যখন আমার হাজবেন্ড পাবে, কত কোটি টাকা আমাদের ইনকাম হবে। আচ্ছা, তোমরা কোন কোম্পানিতে ডিল করার জন্য যাচ্ছিলে, আমি কি জানতে পারি? বাট তোমার মতো একটা অপদার্থ থেকে আমি কেন বলতে যাব আমার হাজবেন্ড কোন কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছে? খুব জানার ইচ্ছা, তাই তো? শাহাদাত, তাহলে এক কাজ করি, বলেই দেই, বেচারা একটু শুনে আর একটু জ্বলুক। শোনো সাজিদ, এসএ গ্রুপ অফ কোম্পানি নাম তো নিশ্চয়ই শুনেছো। সেই কোম্পানির সিইওর সাথে আজকে আমার হাজবেন্ডের মিটিং, আর সেখানেই আমরা যাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালো একটা কোম্পানিতে তোমরা ডিল করার জন্য যাচ্ছিলে, তাই না? বুঝতে পেরেছি। আরে মোনা, তুমি শুধু শুধু এই ছোট লোক ফকিনীদের সাথে কথা বলে তোমার টাইমটা ওয়েস্ট করতেছো। আমাদের তাড়াতাড়ি যাও। কি হয়েছে? কোম্পানি থেকে কল দিয়েছে, রিসিভ করো। হ্যালো। কি? এটা আপনি কেমন কথা বলতেছেন? আমাদেরকে মিটিং এর জন্য ডাকা হয়েছে, এখন আপনি মাঝপথ থেকে বলতেছেন যে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। এটা তো কোনো ফর্মালিটি হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বসের নাম্বারটা আমাকে টেক্সট করেন, আমি কথা বলে নিচ্ছি। জি। কি ব্যাপার, কোনো প্রবলেম? আরে এখন বলতেছে হুট করে যে মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে ওনাদের বস। হোয়াট? মিটিং ক্যান্সেল করছে? তুমি এক কাজ করো না। হ্যাঁ, এই যে নাম্বারটা পাঠিয়েছে, আমি কল দিচ্ছি। হ্যাঁ, বসের নাম্বার কল দাও। কি ব্যাপার, এই নাম্বার তোমার কাছে কেন? এক্স্যাক্টলি, যে কোম্পানিতে তোমরা দুজন ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলে, সেই কোম্পানির ওনার, আই মিন সিইও আমি। আর আমার সঙ্গে তোমাদের আজকে ডিল হওয়ার কথা ছিল, কিন্তু আফসোস, এখন তো তোমাদের সঙ্গে আমার আর ডিল করাটা হয়তো পসিবল হবে না। স্যার কি বলতেছেন? আসলে আপনি এই কোম্পানির মালিক? স্যার স্যার আমরা আসলে বুঝতে পারিনি স্যার আপনি যে কোম্পানির মালিক। স্যার প্লিজ স্যার, আপনি আমাদের এই ব্যবহারের জন্য আমাদের মিটিংটা ক্যান্সেল করবেন না স্যার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি স্যার, প্লিজ। প্লিজ সাজিদ, এই মিটিংটা ক্যান্সেল করলে আমার হাজবেন্ডের অনেক বড় লস হয়ে যাবে। 10 কোটি টাকা এখানে ইনভেস্ট করা। মুনা, একটা কথা বলো তো আমাকে, কিসের এত অহংকার তোমার, আমাকে বলতে পারো? একটা মানুষের সঙ্গে যখন অনেক বছর পরে দেখা হয়, তখন তার সঙ্গে নম্র ভদ্রতার সঙ্গে কথা বলা উচিত, জিজ্ঞেস করা উচিত যে সেই মানুষটা কেমন আছে। আর তুমি কি করলে? আমার সঙ্গে দেখা হওয়ার পর তুমি আমার কলেজ লাইফের কথা শোনাতে শুরু করলে, আমাকে অপমান করা শুরু করলে। হ্যাঁ,
ভেবেছিলাম হয়তো বদলে গেছো তুমি, কিন্তু দেখি যে না, একটুও বদলাওনি। তবে একটা কথা কি জানো, তুমি ছিলে আমার ব্যাড লাক। এ কারণে আমি ব্যাড লাক বলছি, যতদিন তুমি আমার লাইফে ছিলে, আমার লাইফে কোনো উন্নতি ছিল না। কিন্তু যেদিন থেকে এই মানুষটা আমার লাইফে এসছে, নদী, ও হয়তো সাধারণ ঘরের মেয়ে হতে পারে বা ওর পোশাক আশাক হয়তো খুব সাধারণ হতে পারে, কিন্তু মনের দিক থেকে ও তোমার থেকে অনেক বড়। আর সব থেকে প্লাস পয়েন্ট, আমার লাইফে আসার পর আমার লাইফে একটার পর একটা সাকসেসফুল ইভেন্ট আমি ক্রিয়েট করতে পেরেছি। আল্লাহর রহমত আজকে আমার তিনটা কোম্পানি, এই সব কিছুই তৈরি হয়েছে শুধুমাত্র ওর জন্য আর আল্লাহর রহমতের জন্য। কিন্তু তুমি আমার লাইফে থাকলে হয়তো আমি এই কাজটা করতে পারতাম না। আর ভয় পাবেন না, আপনাদের সঙ্গে আমি ডিলটা ক্যান্সেল করব না। আপনারা খারাপ হতে পারেন, কিন্তু আমি খারাপ না। আমি আপনাদের সঙ্গে ডিল ঠিকই করব, কিন্তু সেটা আজকে না কালকে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো না, এটাই যেন তোমাদের সঙ্গে আমার প্রথম আর শেষ দেখা হয়। আজকের পর যেন তোমাদের চেহারা আমাকে দেখতে না হয়। স্যার আমার যা বলার আমি বলে দিয়েছি, আমি আর কোনো কথাই বলতে যাচ্ছি না। তোমরা যাও যাও।